আসলাম আপনাদের সামনে মিষ্টির ভিডিও। এই যে এখানে ম্যাঙ্গো আছে, মিল্ক ম্যাঙ্গো পুডিং বানাবো। আমি কীভাবে ম্যাঙ্গো পুডিং বানাই দিয়ে দেখুন। এখানে আমি 3টা হাড়িভাঙ্গা আম নিছি। হাড়িভাঙ্গা আম মিষ্টি, আমাদের রংপুরে বিখ্যাত হাড়িভাঙ্গা আম। মিল্ক ম্যাঙ্গো পুডিং বানাবো খুব সহজভাবে। আপনারা আমার এই ভিডিওটা পুরো ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। ম্যাঙ্গো পুডিং, মিল্ক ম্যাঙ্গো পুডিং অনেক বিভিন্ন ধরনের বানায়। আমি খুব সহজভাবে উপকরণভাবে দিয়ে বানাবো। ভিডিওটা আপনারা দেখুন। এর মধ্যে যে 2টা আম লাগবে আমি সেটাই দিব। দেখি আগে কতটুকু আম লাগে। আমটা একটু সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিব। পরিষ্কারই আম, এর জন্য হাড়িভাঙ্গা আমটাই নিলাম, মিষ্টি আম। আপনারা যে কোনো আম নিতেই পারবেন, মিষ্টি আম হলেই হলো। দেখেন আমের উপরটা দেখা যাচ্ছে কতটা পাকা, হলুদ হয়ে গেছে। আমরা রংপুরের মানুষ হাড়িভাঙ্গা আম খেতেই চাই না, আর মানুষ অন্য অন্য ডিস্ট্রিক্টের মানুষ এই হাড়িভাঙ্গার জন্য পাগল। এক সময় আপনার ভাই এই হাড়িভাঙ্গা আম ঢাকায় যে কত কেটে কেটে যে পাঠাইতো, তার বড় বড় নেতারা চাইতো। এই হাড়িভাঙ্গাটা আম তাকে খুবই ঢাকায় দিতে হতো। এইভাবে আমি আগে ফালা ফালা করে কেটে নিব। বাকিগুলোরও আমি এইভাবে কাটবো। 2টা আম হলেই মানে আমার হয়ে যাবে, 3টা আম লাগবে না। কেন আমে গায়ে খুব আম থাকে, আটিটা ছোট। ওই দেখেন আমার বাসার ছোট ছোট আমার নাতিপুতিরা, বিল্লু আর মিঠাই। এই 2টা বাচ্চা হলো আমার বড় মেয়ের। একটা হলো আমার ছোট মেজো মেয়ে কুড়াই পায়ে আমার বড় মেয়েকে দিছে পালতে, আর আরেকটা বাচ্চা হলো আমি আমার ভাইয়ের বাসা থেকে চুরি করে নিয়ে আসছি। সেই মিঠাইকে নিয়ে কত ঝামেলা। ও আসে একবার নিয়ে যায়, ফির আবার দিয়ে যায়। কেন মিঠাইকে তো ও রাখতে পারবে না। এটা হলো মেজো মেয়ে, হলো কুড়িয়া পাইছে, যেটা আমার বিল্লু খুব খচ্চর। আর ও কুড়িয়া নিয়ে আসিয়া ওকে দিছে বড় মেয়েকে। ওই দেখেন দাঁড়ায় আছে, আর মা কারো কথা শুনবে না, শুধু ওর কথা শুনবে। যেমন মা সেমন ছেলে। এই যে এইভাবে টুকরা টুকরা করে নিব আমটা। আমি খুব সহজভাবে বানাইতে দিচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এত সহজ। আর গরমকালে এই পুডিংটা খেতেও খুব ভালো লাগে। আমি বাকি আমগুলো সব এইভাবে সাইজ সাইজ করে কেটে নিব। টাইগার কুলে নাতি আর নাতনি নিয়ে দাঁড়ায় আছে, দেখছেন? ওর কথা খুব শুনে। ওই দেখেন একটা আম কাটা দেখি নামি যাচ্ছে। ওই দেখেন, ওই দেখেন নর্মাল করতেছে। তাই তাই মামা বাড়ি যাই, মামা দিল দুধ ভাত পেট করে খাই, আমি এলো লাঠি নিয়ে পালাই পালাই। এই বিলাই বানিয়ে যে আমাদের বাসায় দুটো কিছু গল্প চলে। মনে করতেছি আমি কি যে করতেছি, এই জন্য এখানে আসি ভেবে রাখা রাখা দেখতেছে। এই যে আমি পিস পিস করে কেটে নিলাম। এই দেখুন, একটু শয়তানি করতে করতে পিসটা একটু কতটা বড় হয়েছে ছোটো হয়েছে কোনো অসুবিধা নাই, আপনারা কেটে নেবেন। বাটিটার মধ্যে আমি পুডিংটা সেট করব। আমগুলো আমি বাটিটাতে দিয়ে দিলাম। আমি কিন্তু অনেক দিন পর আবার ভিডিওতে আসলাম। অনেকে বলতেছে আপনি দিচ্ছেন না, কিন্তু আমি খুব কষ্ট পেলাম। আমার পেজের একটু সমস্যা হয়েছিল, ফেসবুক পেজটা। আর আপনারা অনেকেই কেউ আমাকে লাইক শেয়ার কমেন্ট কিছু করেন নাই। এই মন খারাপে আমি একটু ভিডিওতে আসতে চাই না, একটু ঢিলা দিয়ে দিচ্ছি। আমি খুব কষ্ট করে একটা ভিডিও বানাই, আমি খুব ব্যস্ত থাকি। আপনার ভাইয়াকে নিয়ে আমি বলি তো, আপনার ভাইয়া অসুস্থ, ওকে নিয়ে আমার খুব ব্যস্ত থাকতে হয়। এর মাঝে আমি একটু এই রান্নার কাজটা বাই করছি, এত টেনশনের মধ্যে থাকি, এর মাঝে আমি একটু শান্তি সুখ খুঁজে নেই। এর জন্য আমি এই ভিডিওটা বাই করছি। কিন্তু আপনারা আমার ভিডিওতে কেউ একটু লাইক দেন না, একটু শেয়ার করেন না, ফলো করেন না। আমার খুব কষ্ট লাগে এর জন্য। আমি অনেক দিন পর আবার ভিডিওতে আসলাম। তা আপনারা একটু দয়া করে প্লিজ, একটু আপনারা যদি সাহায্য না করেন তাহলে আমাকে কে করবে? তা আপনারা আমাকে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন, আমি তাহলে খুব খুশি হব। এখন তো আমার বাটিটা দেখেন করা হয়ে গেল, সেট করা হয়ে গেল। এখন আমি দুধটা জাল দিব।
আমি এখানে হাফ কেজি দুধ দিছি, এখানে হাফ কেজি দুধ, অল্প দুধেই হয়ে যাবে এই পুডিংটা বানানো। চুলাটা আমি চালু করে দিলাম। এতে আমি 2 চামচ গুঁড়া দুধ দিয়ে দিব স্বাদটা একটু বাড়ার জন্য। আপনারা ঘরে থাকলে দিবেন, না হলে কোনো অসুবিধা নাই। আমি দিলাম একটু দুধ আর ম্যাঙ্গো পুডিং তো এই জন্য দিলাম, তাহলে দুধটা একটু বেশিটা ঘন হবে। এইখানে যে আগার আগার পাউডার আছে, এই যে আগার আগার পাউডার, এই যে আগার আগার পাউডার আমি 1 চামচ দিয়ে দিব। 1 চামচের অল্প, চামচটা ছোটো তো একটু দিলাম। এই দুধটা আমি ঠান্ডা অবস্থায় দুধও দিয়ে দিয়েছি, আগার আগার পাউডারটাও দিছি। আর এটা খুব আগার আগার পাউডারটা দিয়ে এটা সুন্দরভাবে ভালোভাবে নাড়তে হবে, নাহলে জমা হয়ে যাবে দুধটা। দুধ আগার আগার পাউডার আমি একসাথে জাল করে নিচ্ছি। পরিমাণ মতন 2 চামচ চিনি নিলাম। ও মিষ্টিটা একটু বুঝে শুনে দিব। মিল্কটা দিয়ে দিলাম দুধের, 2 চামচের মতন দিব। এই জন্য চিনিটা একটু কম দিলাম। আসছে যে আমি দুধটা নামে ফেলেছি। এখন আমি এই আমের মধ্যে দুধটা দিয়ে দিব। গরম অবস্থায় দিব, ঠান্ডা করব না। এই যে বাকি আমগুলো এইভাবে দিয়ে দিলাম তার উপরে। এটা 2 ঘন্টার জন্য আমি এটা ঠান্ডা হইতে দিব, তারপর আমি বাকি ভিডিওটা দেখাবো। এই যে এখানে আমি প্রায় 3 থেকে 4 ঘন্টা আমি পর আসলাম। আপনারা 2 ঘন্টা 3 ঘন্টা হচ্ছে, যতক্ষণ কি পরের দিনও করতে পারেন। আমার এখানে জমাট হয়ে গেছে। এখন এই ছুরিটা দিয়ে সাইডগুলো একটু এইভাবে একটু আলগা করে নিব, তাহলে পুডিংটা করতে খুব ইজি হবে। এখন এইভাবে পুডিংটা আমি ঢালবো। এই দেখুন আমার কত সুন্দর পুডিং হচ্ছে না, আমটা ভিতরে আছে আর উপরে আমটা ভেসে উঠছিল। আবার বলো। এখন আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি। এই যে এইভাবে আপনারা পুডিং বানায় খেয়ে দেখবেন, খুবই মজা লাগে, খুব ভালো লাগে। বন্ধুরা, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার ফেসবুক চ্যানেলটাকে শেয়ার, লাইক, কমেন্ট দুটো চ্যানেলকে আপনারা করে দেবেন। আপনাদের কাছে এইটাই আমার অনুরোধ। আল্লাহ হাফেজ।